আসুন, আপনারা নিশ্চয়ই দেখেছেন কৃষি কার্ড। আমরা ছোটবেলা থেকে, আমরা যখন ছোট ছিলাম, আমরা জানতাম, পড়েছি, বইয়ে পড়েছি, আহ, মুরব্বীদের কাছে শুনেছি যে এই দেশের প্রাণ হচ্ছে, অর্থনীতির প্রাণ হচ্ছে কৃষি। এখনো বহু মানুষ, কোটি কোটি মানুষ কিন্তু কৃষির সাথে, আপনি হয়তো প্রত্যক্ষ বা না হলেও পরোক্ষ না হলেও প্রত্যক্ষ না হলেও কোনো না কোনোভাবে আপনি কৃষির সাথে জড়িত আছেন। অর্থাৎ আমাদের এই যে 20 কোটি মানুষ প্রতিদিন যে খাবার খাচ্ছে, ভাত হোক, রুটি হোক, সবজি হোক, ডাল হোক, চিনি হোক, যাই হোক না কেন, এটির কোনো না কোনো একটা বিশাল অংশ তো দেশের মধ্যেই উৎপাদন হচ্ছে। এখন এই কৃষকদের কথা কিন্তু আমাদেরকে ভাবতে হবে। কৃষির মধ্যে আপনারা যারা কম বেশি কৃষির সাথে জড়িত আছেন, এবং এখানে কৃষি সাবজেক্টটি খুব সম্ভব ডক্টর মজিদ এখানে উপস্থাপন করেছে, আপনাদেরকে নিশ্চয়ই বলেছে কয়েক ক্যাটাগরির কৃষক আছে দেশে। ক্ষুদ্র, প্রান্তিক, মাঝারি, বৃহৎ কৃষক এরকম আছে। আমাদেরকে এই কৃষকদের পাশে দাঁড়াতে হবে। একজন ক্ষুদ্র বা মাঝারি বা প্রান্তিক কৃষককে যদি আমরা সরকারের তরফ থেকে সহযোগিতা প্রদান করি, সারা জীবন যে সেই সহযোগিতা দিব, নট দ্যাট। হ্যাঁ, আমরা একটা সার্টেন টাইম পর্যন্ত, কিন্তু যখন সহযোগিতাটা পাবে 2 বছর 3 বছরও রেজাল্ট আসবে না, কিন্তু 5 থেকে ইনশাল্লাহ 7 বছরের মধ্যে রেজাল্ট আসবে। আমাদের লক্ষ্য হচ্ছে সেই প্রান্তিক বা ক্ষুদ্র কৃষককে তার অর্থনৈতিক ভিত্তিটাকে মজবুত করা, সে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে। একই সাথে একই সাথে কৃষি উৎপাদিত যে দ্রব্যমূল্য, পণ্যগুলো, এগুলোর বিভিন্ন সময় দাম ওঠানামা করে। আমরা যদি কৃষির উৎপাদন বাড়াতে পারি, একই সাথে যদি আমরা এই জিনিসগুলো স্টোরেজ করার উপায় বের করতে পারি, তাহলে একদিকে আমরা নিশ্চিত করতে পারবো কৃষকের অর্থনৈতিক স্বাবলম্বিতা, আরেকদিকে যারা আমরা এগুলা কনজিউম করি, দেশের মানুষ কনজিউম করে, তাদেরকেও মোটামুটিভাবে স্বল্প মূল্যে, ন্যায্য মূল্যে, বরং বলা উচিত স্বল্প মূল্যে না, ন্যায্য মূল্যে আমরা তাদের কাছে, সারা দেশের মানুষের কাছে এই কৃষি উৎপাদিত পণ্যগুলো আমরা তাদের কাছে ছড়িয়ে দিতে পারবো।